নমস্কার বন্ধুরা, আমি মনোজ আর আপনারা দেখছেন বার্ডস অ্যান্ড গার্ডেনিং। বন্ধুরা, আমি যখন প্রথম পাখি পালন করি তখন আমার পাখির খাঁচাতে দেখতাম ওরা যে পটি করে, খুবই বিচ্ছিরি পটি, মানে বাজে পটি। তো আমি অন্যান্য ব্রিডারদের কাছে, আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের, সেই সব ব্রিডারদের কাছে আমি জিজ্ঞেস করতাম। তারা এক এক রকম মেডিসিন বলে দিত, সেই মেডিসিন এনে খাওয়াতাম, কিন্তু কিছুতেই কোনো রকম ভালো হয় না। তা আমি নিজে একদিন চিন্তা করলাম যে আচ্ছা, আমি তো ওদের খালি শস্য দানার উপরে, সিড মিক্সের উপরে চালাই, ওরা সিড মিক্সই খেয়ে থাকে। তাহলে ওরা যদি ছাড়া থাকলে তো ওদের ইচ্ছে মতো যেটা ওদের শরীরে প্রয়োজন সেটাই ওরা খেতে পারে। তা আমি চিন্তা করলাম, না, একবার ঘুরিয়ে ফিরিয়ে আমরা যা খাই তাই দিয়ে দেখি না, শাক সবজি, সবুজ জাতীয় খাবার। তো আমি দিলাম, আস্তে আস্তে ধরুন শাক পাতা দেওয়া চালু করলাম, দেখলাম খাচ্ছে, পাখি ঠিকই আছে, কোনো অসুবিধা হচ্ছে না। শাক পাতার মধ্যে যেগুলো ডাইজেস্টিং করা যায় খুব সহজে, বা আমাদের খাদ্য তালিকায় আমরা যেটা রাখি সেটাই। তারপরে আমি দেখলাম অনেকের চ্যানেলেই যে তারাও ওগুলো দেয়। তা আমি আগে খেয়াল করিনি, তা আমি সেগুলো দেওয়া চালু করলাম। দেওয়া চালু করার পরে আমার মোটামুটি মাসখানেক পরে কোনো পাখির আর পটির প্রবলেম রইল না। জানি না এটা ঈশ্বরের মানে তাদের শরীরে যে ঘাটতিটা ছিল, সে খাদ্যের ঘাটতি, প্রোটিনের ঘাটতি, সেই ঘাটতিটা পূরণ হয়ে গেছে বলে হয়তো হবে, না হলে মেডিসিন ছাড়া কী করে ভালো হলো। আমি তো মেডিসিন আগে দিয়েছি, তারপরে দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। তো এইভাবে অনেক পাখি আমার মারাও গেছে। কারণটা এখন বুঝতে পারছি যে এই পটির কারণেই। তো সেই সব শাকসবজি ঘুরিয়ে ফিরিয়ে দিই, তা আপনারাও দিন। আর আমি আজকে আগেও দিয়েছি ভিডিও, তো আজকে দিয়ে ওদের কিছু আনাজ দিয়েছি ওদের, সেগুলো আপনাদের সামনে শেয়ার করব। চলুন দেখে নিই বন্ধুরা। এখানে বন্ধুরা পালং শাক নিয়ে নিয়েছি। ভেতরে ছোট ছোট পাতাগুলো নেব, কেন ওগুলো কচি হয়। কচি এমনি শাক এই সময় কচিই হয়, ভেতরেগুলো আর একটু বেশি কচি হয়। সেগুলো নিয়ে নেব, নিয়ে এগুলোকে ভালো করে কুচিয়ে নেব, ভালো করে ধোয়া আছে, এগুলো ধুয়ে নিয়ে কুচিয়ে আবার একবার ধুয়ে নেব। ভালো করে উষ্ণ গরম জলে ধুয়ে নিয়েছি গোটাটা, তারপরে এবার কুচিয়ে আবার জল দিয়ে ধুয়ে নেব। এখানে গাজর নিয়ে নিয়েছি, গাজরটাকে খোসা ছাড়িয়ে ভালো করে গ্রেট করে নেব। এটা দিয়ে ভালো করে গ্রেট করে নেব যাতে ওরা ঠোঁটে তুলতে পারে সেরকম। এবার গাজরের পরে নিয়ে নেব উচ্ছে, পালং শাকটাকে ভালো করে কুচিয়ে ধুয়ে নেব বন্ধুরা। উচ্ছেটাকে ওইভাবে গ্রেট করে নেব। উচ্ছে, কুমড়ো, 4 রকম আইটেম হলো পালং শাক, কুমড়ো, গাজর, উচ্ছে। এই 4 রকম জিনিস আজকে দেব ওদের। ভালো করে গ্রেট করে নেব। শাকটাকে কুচিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা, কোনো অসুবিধা নেই, এটুকু ওরা খেতেই পারবে। গাজর নিয়েছি, এবার উচ্ছেটাকে গ্রেট করে নেব, তারপরে কুমড়োটাকে গ্রেট করে নিয়ে ওদের পরিবেশন করে দেব। যে পাত্রে দেবো সেই পাত্রটা কীভাবে জীবাণুমুক্ত করবেন সেটা তো আমি আগের ভিডিওতে দিয়েছি। এইভাবেই আপনারা পাখিকে যত্ন নেবেন, দেখবেন আপনাদের সব পাখি ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং পাখি পালন করে যারা ব্যবসা হিসেবে দেখেন তারা লাভবান হবেন। নতুন দর্শক বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে, কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পুরো ভিডিওটি দেখবেন। শেষে দেখুন ওরা কত আনন্দ সহকারে খাচ্ছে। এবং সকল দর্শক বন্ধুরা যারা আমার সঙ্গে রয়েছেন, ভিডিওটা পুরো দেখছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই সঙ্গে থাকার জন্য, পুরো ভিডিওটি দেখার জন্য। সকল দর্শক বন্ধুরা ভালো থাকবেন, ভালো রাখবেন আপনাদের অ্যাভিয়ারির পাখিগুলো বা খাঁচায় পোষা পাখিগুলো। আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিও।